আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমরাও ভালো আছি। তা আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই সবাই পাশে থাকবেন। এই ভিডিওটি ছিল যখন আমার মায়ের বাসায় গিয়েছিলাম তখনকার করা। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো যাওয়ার পথে এই ভিডিওটি করেছিলাম। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি। তা আল্লাহর কাছে লাখো শুকরিয়া কামনা করি। এইবারকার জ্বরে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যা খুবই খারাপ লেগেছিল নিজের কাছে। ভেবেছিলাম বোধহয় আর সুস্থই হব না। তো যাক, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তা আমার মায়ের বাসায় আমি কিন্তু এই পথ দিয়ে গিয়েছি শর্টকাটে যাওয়ার জন্য। ওই বসুন্ধরা দিয়ে গেলে রাস্তায় অনেকটা জ্যাম থাকে, সেজন্য ওদিক দিয়ে আর যাওয়া হয়নি, এদিক দিয়ে গিয়েছিলাম। একটু দেরি হয় কিন্তু তাও ভালো, জ্যামে বসে থাকতে হয় না। এটা ছিল গুলশানের আজাদ মসজিদ। এই মসজিদটি অনেক বড়। তো এখানে কিন্তু ঈদের নামাজ পড়তে আমার ভাই আসে। তো যাক, অবশেষে বাসায় চলে আসলো। তো বাসায় আসার পরে কিন্তু আমি খুব বেশি একটা ভিডিও করিনি, কেননা শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। এই তো আমার ভাইয়ের ছোট্ট একটি মেয়ে, তা আসার পরে আমার ভাইয়ের বোন নুডলস রান্না করেছিল আমাদের জন্য, সে নুডলসটি দিয়েছিল। তা আমি কিন্তু কার কোনো ভিডিও করিনি, আমি বাসা থেকে কিন্তু চলে আসছি। তা আমার আম্মা কিন্তু আমাদের জন্য রান্না করেছিল, আর কোনো কিছুই ভিডিও নেওয়া হয়নি। তো এটা আমার বাসা আসার পরে ভিডিওটি করেছিলাম। তো এই তাওয়াটা ছিল আমার অনেক আগের তাওয়া, আর তো এই তাওয়াটা নতুন। এটা আমাকে একটি উপহার দিয়েছে। তো একটি এনজিও থেকে আমরা প্রতি বছরে উপহারটা পাই, এক এক বছরে এক একটাই উপহার আমাদেরকে দেয়। তো বাসা আসার পর দেখি আপনাদের ভাইয়া দোকান থেকে ফ্রিজটা নিয়ে আসছে। দোকানটা ছেড়ে দিয়েছে, দোকান এখন আর আপাতত সে করবে না। তো ফ্রিজটা দেখেন, আপনাদের ভাইয়া একদিনও পরিষ্কার করেনি, অনেক ময়লা হয়েছিল। তো এই ফ্রিজটা আমি রাত্রে পরিষ্কার করে নিয়েছি। আমার অনেকটা টাইম লেগেছে ফ্রিজটা পরিষ্কার করতে। তো যাক, ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এটা ছিল আমার পরের দিনের ঘর পরিষ্কার করা ভিডিও। তো এখানে অনেকগুলো ভিডিও আমার একসাথে করেছি আমি, কেননা আমি সময়ের জন্য ঠিক মতন কোনো ভিডিও নিতে পারিনি, আর করিও নি। তো দেখেন ফ্রিজটা পরিষ্কার করার পরে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন আমার ঘরে দুইটা ফ্রিজ। তা আপনাদের ভাইয়া বলছে যে ফ্রিজটা রেখে দেবে, কেননা ঘরে ফ্রিজ লাগে, সেজন্য আর ফ্রিজটা বিক্রি করব না। যখন আবার দোকান দিবে তখন তো আবার ফ্রিজের প্রয়োজন হবে, সেজন্য আর ফ্রিজটা বিক্রি করব না। ফ্রিজটা কিন্তু আমার ভালো। তো যাক, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কারো কাছে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সুন্দর একটি কমেন্ট করে যাবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই এগিয়ে যেতে পারবো। তো এই তো, এটা কিন্তু আমার আগের ফ্রিজটা ঘরের। তো এটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি।
ফ্রিজ ময়লা থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না। আমি প্রতিদিনই ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি। অসুস্থতার জন্য তো অনেক দিন যাবৎ ঘরের কোনো কাজে সুন্দরভাবে করা হয়নি। তো আজকে কিন্তু আমি মোটামুটি অনেক কাজে করেছি, সব কিছু আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি। আজকে বিছানা চাদরগুলো উঠিয়েছি, চাদরগুলো সবগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে দেব। কি এখন চুলকানো একটা রোগ হয়েছে, তা আমার মেয়েদেরও চুলকানো হয়েছে, তো সেজন্য ডক্টর বলেছে 2-3 দিন পর পর গরম পানি দিয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিতে। তো প্রতিদিন ওদের কাপড় চোপড়ও গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়। বিছানা চাদর 2-1 দিন পর পরে উঠিয়ে নিতে হবে। কষ্ট তো অবশ্যই করতে হবে ভালো হতে হলে। ডক্টর যেভাবে বলেছে এভাবে আরও একবার করেছি, তারপরও চুলকানোটা রয়ে গিয়েছে। ডক্টর বলেছে আবার করেন, একই নিয়মে চলেন। এখন আবার লোশনটা চেঞ্জ করে দিয়েছে, যে বলেছে এই লোশনটা ব্যবহার করার জন্য বাসার সবাইকে। তো সব কিছু মিলিয়ে দেখি ট্রাই করে, আল্লাহর রহমতে অবশ্যই ভালো হয়ে যাব। আল্লাহর উপরে ভরসা আছে। তো এতে বিছানা চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে আরও একটি চাদর বিছিয়ে নিয়েছি। আজকে 3টা চাদরে ধুয়ে দেব। তা আকাশটাও মেঘলা মেঘলা ভাব, চিন্তা করছি যে আগে চাদরগুলো ধোবো। আবার ভাবতেছি যে না, ভিজে গেলে তো আবার ঘরের কাজ করতে পারবো না, সেজন্য আগে ঘরের সম্পূর্ণ কাজ করে নেব, করে তারপরে রান্না শেষ করে কাপড় চোপড়গুলো ধুয়ে দেব। তো যদি ভয়েসে কোথাও কোনো সমস্যা হয় প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এখনও কণ্ঠটা ঠিক হয়নি, কেননা কাশির জন্য। তো ডক্টর বলেছে কাশিটা আল্লাহর রহমতে কমে যাবে। কানের সমস্যাটা আগে থেকে অনেকটা সমাধান হয়েছে, সেজন্য যদি কোথাও ভয়েসে কোনো সমস্যা হয় আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো ওয়ার্ডরোবটা আমার ধুলায় অনেকটা ধুলা পড়েছে। রাস্তার সাথে বাড়ি থাকলে যা হয়। ওয়ার্ডরোবের আমার তালাটা ভেঙে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম, উনি বলেছে লাগিয়ে দিবে। তো এই তো আমার কিন্তু এই রুমগুলো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার মেয়ের কিন্তু জন্মদিন ছিল, খুব বেশি কিছু করিনি, শুধু গরুর মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি। তো মেয়ের জন্য কেকও নিয়ে আসেনি। মেয়ে বলেছে যে আম্মু কেক লাগবে না, সেজন্য আর তেমন কিছুই করিনি। মেয়ে আমার অনেক খুশি, ওর দাদু ওকে 2টা 3 পিস এনে দিয়েছে, তাতে সেই অনেকটা খুশি হয়েছে। তো যাক, দুপুরে তো খাবার রেডি করে নিয়েছি, সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নেব। তো বড় মেয়ের বার্থডে ছিল, বড় মেয়ের বার্থডে উপলক্ষে এই আয়োজনটি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।